তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি বেশি ভালো আছি। তো গাইস, আজকে থাম্বনেল দেখে তো বুঝছেন আজকের ভিডিওটা কি টপিক। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা সূরা মাউনের বাংলা অনুবাদ বা তাফসীর নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো আশা করি আমি চেষ্টা করব অনেক সুন্দর করে আপনাদের বোঝার, বাকিটুকু আল্লাহর উপর। তো আমাদের সূরা মাউনে আল্লাহ কিছু মানুষের খারাপ দিক উল্লেখ করেছে, যাদের ভিতরে গুণ রয়েছে, যাদের ভিতরে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তারা নিশ্চয় অনেক খারাপ অবস্থায় আছে। তো তাদেরকে আল্লাহ হেদায়েতের পথে আনার জন্যই সূরা মাউনটা নাজিল করছে। তো সূরা মাউনের প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বিশ্বনবীকে বলছে, তুমি কি দেখেছো সেই মানুষগুলোকে যারা কর্মফলকে বিশ্বাস করে না? মানে আমাদের সমাজে এখনো আছিল, বিশ্বনবী তারা সমাজও ছিল, বিশ্বনবীর সমাজে এমন কাফের ছিল যারা মনে করতো যে আমরা এত পাপে আছি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন পাকড়াও করবে, একদিন বিজয় দিবস হবে। হ্যাঁ, তো এখনকার জন্য মানুষ আছে যারা মনে করে যে আমরা এত পাপের মধ্যে আছি, আমাদের এই হিসাবগুলো নেবে না। আসলে না, প্রত্যেকটা হিসাব নেবে কিয়ামতের দিন। অনেক মানুষ এটা বিশ্বাস করে না, তাই ওদের উদ্দেশ্য বললো যে তুমি কি দেখেছো সেই মানুষগুলোকে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তাদের কর্মফলকে বিশ্বাস করে না। তারপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়। হ্যাঁ, আমাদের সমাজেও এমন মানুষ ছিল, আছে বর্তমানে এত পরিমাণ। বিশ্বনবী তারা সময় ছিল, আমাদের সমাজে এখনো বেশি। আমাদের এই সমাজে এই জবনাই যে তারা এতিমদের সম্পদ লুটে খায় এবং তাদের ঘাত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, সমস্ত বঞ্চিত করে, তাদের উপর অনেক অত্যাচার করে। তো সূরা নিসার ভিতর অসংখ্যবার এসেছে যারা এতিমের সম্পদ খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা সম্পদ নয়, ডাইরেক্ট জাহান্নামের আগুন তারা খায়। তাদের পেটে এতিমের সম্পদ ঢুকে না, জাহান্নামের আগুন ঢুকে। তাই যারা এখনো খাইতেছেন তারা তাদের হকটা বুঝাই দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কেউ যদি এতিম থাকে, সে না বুঝা পর্যন্ত, সে যেদিন বুঝবে জায়গা সম্পত্তির বিষয়, তার যেদিন জ্ঞান ধারণ হবে, সেদিন তার সম্পদ তুমি তাকে বুঝিয়ে দাও। তার আগ পর্যন্ত তুমি তোমার আমানত হিসেবে তোমার কাছে হেফাজতে রাখো, যেদিন সে বুঝবে, জ্ঞান হবে, সেদিন তার সম্পদ তাকে বুঝিয়ে দাও। হ্যাঁ, আর আমাদের সমাজে এতিমদের উপর এত অত্যাচার। আর যে জায়গায় যে এতিমদেরকে ভালোবাসবে, সে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ, যে এতিমকে ভালোবাসবে, কারণ আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এতিম। তো যে এতিমকে ভালোবাসবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। তো আমরা আজকে থেকে যারা এতিম সম্পদ লুটে পুটে খাচ্ছি, আমরা আজকে থেকে চেষ্টা করলে হবে না, তাদের সম্পদ তাকে বুঝিয়ে দিয়ে মাপ চান, তওবা করেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে অনেক বেশি পছন্দ করে। তারপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত নয়। আমাদের সমাজে এমন মানুষ আছে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু যারা মিসকিন, যারা গরিব দুঃখী, বিশেষ করে যারা মিসকিন, তাদেরকে খাওয়া তো দূরের কথা, তাদেরকে এখন ভিক্ষা দিত, তারা কত করে রে, ওরা ঘুরে ফিরে টাকা কেন দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার যার রিজিক, আর একমাত্র রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার সামর্থ্য আছে, তুমি গরিবকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওইসব মানুষকে ধরে বলবে যে তোমার ঘরে আমি গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তারা বলবে আল্লাহ তুমি কখন এসেছিলে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে আমি আশা লাগে না, আমার বান্দা মিসকিন, অতএব তোমার ঘরে গিয়েছিল, তুমি খাবার দাওনি, তাদের খাওয়ালে আমার খাওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। তো যাদের সামর্থ্য আছে তারা খাওয়াবেন। আর খাওয়াটা কত বড় যে একটি ইবাদত, একমাত্র যে এ সম্পর্কে জ্ঞান আছে সেই জানে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে আমি বলবো এমন একটি ইবাদত যেটা অনেক বড় ইবাদত এবং উত্তম ইবাদত, কিন্তু পরিশ্রম কম। সাহাবীরা বলে কি?
বললো যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খাওয়ায় তাহলে এটা এমন বড় ইবাদত যা বলার বাইরে। আপনি মনে করেন না ওকে আপনি খাওয়াচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর রিজিক আপনার অর্থের ভিতর ঢুকে দিয়েছে বলে আপনি খাওয়াচ্ছেন, আপনি খাওয়াচ্ছেন না, রিজিক ওনার। তো যাদের সামর্থ্য আছে খাওয়াবেন, মিসকিন হোক, আশেপাশের মানুষ হোক। আমাদের বর্তমান সমাজে প্রতিবেশীরা অনেক কষ্ট থাকে, আমরা তাদের একটু খোঁজ খবরও নিই না, কী আছে কেমন আছে তারা। আমরা কথা হচ্ছে যে আমরা খেয়ে দিয়ে বাঁচে থাকলে হয়েছে, ওরা যেমন হোক এটাও করবেন না। আপনি ভালো মনে করছেন আপনার প্রতিবেশী অনেক কষ্ট আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রতিবেশীর খেয়াল রাখো। তোমরা যা করছো তাও তাদেরকে সামর্থ্য করো, তাদেরকে খাওয়াও। তারপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই নামাজীদের জন্য। আল্লাযী আন সালাতিহিম সাহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা নামাজ সম্পর্কে গাফেল তাদের জন্য ধ্বংস। এই আসলে নামাজ তো বলা হয়েছে বেহেশতের চাবি, আর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। তাহলে কেন নামাজ যারা পড়ে তাদেরকে ধ্বংস বলা হলো? যারা নামাজ সম্পর্কে অমনোযোগী গাফেল তাদেরকে বলা হয়েছে। কারণ আমাদের সমাজে 5 ধরনের মুসল্লি আছে। 1, সাপ্তাহিক মুসল্লি, যারা শুধু জুম্মার দিন দেখবেন। 2, যারা হচ্ছে মাসিক, শুধু রমজান মাসে দেখবেন। 3, যারা হচ্ছে সিজনাল, মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এর বাইরে আর কোনো নামাজ নেই। 4, জানাজার নামাজে এমন মুসল্লি শুধু জানাজার নামাজ, ওই কিছু ভাষণ দিতে পারে তো তাদের স্বার্থের জন্যই, জীবনে নামাজ পড়তে দেখবেন না, কিন্তু কোনো মানুষ মারা গেলে জানাজায় দেখবেন। 5, এমন মুসল্লি, আরেক মুসল্লি যাদের শুধু সবে কদর আর তারা এই সব বরাত আর সবে কদরের নামাজে পড়তে দেখবেন। এই 5 জনে এরা এরকম যারা টাইপের নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 গুণ সমান সওয়াব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারাই আজান দিলে মসজিদে, আজান দিলে মসজিদে, আজান দিলে মসজিদে, যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ হিসাবে যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে দ্বিধাবোধ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, যারা নিজেই আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউস রেখেছে। যারা নামাজ সম্পর্কে গাফেল, অমনোযোগী, তাদের জন্য নামাজে ধ্বংস। এই 5 জন সিজনাল নামাজের জন্য অবশ্যই ধ্বংস। তা আজকে থেকে আসেন আমরা সবাই নামাজ কায়েম করি। নিশ্চয়ই নামাজ সবচেয়ে বড় ইবাদত, আর সমস্ত আমল ইবাদত পৃথিবীতেই নাজিল হয়েছে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা আপনার আসমান বলতে কি 7 আসমানের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। তাই নামাজ হচ্ছে যে আপনার ইবাদতের মাথা। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা সামগ্রিক জিনিস মানুষকে দিতে দ্বিধাবোধ করে। ধরেন ভাই আমি বললি, ধরেন আপনার ঘরে একটা ধরেন কাঁচের ডাস্টবিন আছে, ঠিক আছে, আপনার এই পাশে কাঁচা পড়িয়েছে, একটা মানুষ হয় বসলো, ভাই আপনার থেকে একটা যদি ডাস্টবিন থাকে দেন, আমি কাঁচাগুলো ফালাই দিই। আপনি বললেন আমার থেকে নাই বা দিব না। এইসব মানুষের জন্য বলছি, কারণ আমাদের ঘরে ধরেন একটা জিনিস আছে, একটা মানুষের সাহায্য লাগতেছে, আমরা না দিয়ে বলি যে কেন দিব, নাই, দিতে পারবো না, নষ্ট হয়ে যাব। এরকম যারা সাহায্য করে না পারিবারিক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ধ্বংস। বুঝছেন ভাই? ধরেন আপনার ঘরে একটা ঝাড়ু আছে, ধরেন এদিকে কাজ রয়েছে, একটা মানুষ আসে বলে বা একটা মহিলা বলছে যে আপনার ঝাড়ুটা দেন, আমি একটু ঝাড়ু দিই, আপনারে দিয়ে দিচ্ছি, আপনি বলছেন যে দিতে পারবো না বা নাই। যারা এইসব জিনিসে করেন, দিতে দ্বিধাবোধ করেন, তাদের জন্য ধ্বংস। তো এই ছিল সূরা মাউনের বাংলা অনুবাদ তাফসীর। আমি জানি না আমি কতটুকু আপনাদের বুঝাতে পারছি, কিন্তু চেষ্টা করছি সুন্দরভাবে বোঝার। আর ইনশাল্লাহ আমি এভাবে সূরার তাফসীর দিব, এরকমভাবে ভিডিও ছাড়বো। আর নেক্সট সূরা আমি অন্য ভালো একটা সূরা দেখে তার বাংলা অনুবাদ আপনাদের ব্যাখ্যা করব। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এভাবে ভিডিও দিতে পারি। আর প্রথম দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে নামাজ সম্পর্কে যারা ইয়াতিমদের কথা তো বললাম, যারা মিসকিনদের খাওয়ানে তাদের কথা বললাম, যারা আবার নামাজ সম্পর্কে গাফেল তাদের কথা বললাম।
যারা জিনিস থাকা সত্ত্বেও মানুষকে উপকার করে না, তাদের এই সূরা মাউনে এগুলো বলা হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর করে কোরআন তাফসীর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর পেজ থেকে যারা দেখছেন ফলো, আর ফেসবুক আইডি থেকে দেখলে একটা লাইক, কমেন্ট করবেন ভালো থাকার জন্য, মানে আগ্রহ বাড়ার জন্য। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যদি কেউ, আমার ভুল হতেই পারে, যদি কেউ আমার ভুলটা ধরিয়ে দেন তাহলে তার জন্য ধন্যবাদ পাবে ইনশাল্লাহ। জানি না কতটুকু করে ভালো করছি, কিন্তু বাট চেষ্টা করছি পুরোপুরি ভালো করে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।